ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন হজের ভিতরে গেছেন, তাওয়াফ করছিলেন, জাবাল ইবনে আইহাম যখন তাওয়াফ করছে, তাওয়াফ করতে করতে ইহরাম বাঁধে। ইহরাম তো এই যে বুকের উপর দিয়ে কাপড়টা দিতে হয়, কাপড়টা তো সেলাইবিহীন কাপড় পরতে হয়, আর সেলাইবিহীন কাপড়টা কোনো রকমে বুকের উপরে এরকম করে দিয়ে রাখতে হয়। ওটা যখন তখন একটু এলোমেলো হলেই খুলে পড়ে। কথাক্ষণ জাবাল ইবনে আইহাম যখন তাওয়াফ করছি, তাওয়াফ করার সময় ওই জায়গায় বেদুইন একজন সাহাবী, কৃষক মানুষ, গরিব মানুষ, সেও যখন তাওয়াফ করতে গেছে, হজ করতে গেছে, তাওয়াফের সময় হঠাৎ করে এই বেদুইন কৃষকের একটা পা লেগে, তার কাপড়ের সঙ্গে পাটা লেগে সেই ইহরামের কাপড়টা খুলে পড়েছে দেহ থেকে যখন খুলে পড়েছে, সেই ব্যক্তি হলো বাদশাহ, আর এই ব্যক্তি বেদুইন একটা কৃষক। দাপট আছে না নাই? ব্যক্তিটি কোনো কথা না শুনে ওই ভাইটা বলছে, ভাই আমার ভুল হয়ে গেছে, মাফ করবেন, আমি তো ইচ্ছে করে কোনো কিছু করিনি। যেমনি পাটা লেগে দেখবেন হাঁটতে চলতে হঠাৎ করে পা লেগে যে কারোর সাথে, পাটা লেগে দেখবেন একদম জামার সাথে লেগে ওই ব্যক্তির জামা ছিঁড়েও যায়, হয় না এরকম? হঠাৎ গাড়ির মধ্যে হয়, রাস্তায় চল ফিরতে হয়, হঠাৎ করে এরকম আকস্মিকভাবে হওয়ার কারণে জাবালা ইবনে আইহাম হাতটা উঁচু করেছে। হাতটা উঁচু করে ওই বেদুইন কৃষকের গালের মধ্যে একটা থাপ্পড় মেরে দিয়েছে। জোরে কর নাউজুবিল্লাহ। সংবাদটা পৌঁছে গেছে ওমর ফারুকের কাছে, বিচার হবে আল্লাহর আইনে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কাছে বেদুইন কৃষক বিচারে দিচ্ছেন, খলিফা ওমর, আপনি তো এমন শাসক, আমি এত করে বললাম, আমাকে অপমান করলো, আমি বেদুইন কৃষক হওয়ার কারণে জাবালা ইবনে আইহাম আমাকে থাপ্পড় মেরে দিয়েছে তাওয়াফ করার সময়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, জাবাল ইবনে আইহাম তাকে ডাকো। ওমর ফারুক তো স্বাভাবিক বিচার করে না, কঠিন বিচারক তিনি একটু ঠান্ডা হলেন। জাবালে ইবনে আইহাম বলতেছে, ওমর তুমি তো জানো আমি বাদশাহ, আমি ইহরাম পরে উমরা করার জন্য, আমি হজ করার জন্য যদি আমি ইহরামের কাপড় পরে না আসতাম, এই সিচুয়েশনে কাবা ঘরে যদি আমি না থাকতাম, ওকে তো শুধু থাপ্পড় মেরে দিয়েছি, আর যদি আমি ইহরামের কাপড় পরে না থাকতাম তাহলে আমি তাকে হত্যা করে ফেলতাম। ওমর ফারুক চিন্তা করলে একটা থাপ্পড়ের জন্য একটা ব্যক্তি শুধুমাত্র কাপড়টা লেগে যখন কাপড় পরে গেছে, এই ব্যক্তি তাকে হত্যা করতে চায়, এই ব্যক্তির ভিতরে অহংকার আছে না নাই? কাবা ঘরে সে যে অহংকার করে, আল্লাহ বলছেন লা তামশি ফিল আরদি মারহান, খবরদার অহংকার করা যাবে না। অহংকার আল্লাহর চাদর, টানা হাসতে করলে ধ্বংস হয়ে যাবে। এই ব্যক্তি ওমর ফারুক তখন গর্জে উঠবেন, কিন্তু চিন্তা করলেন সে বাদশাহ, সে আমার বন্ধু। ওমর যখন গর্জে না উঠে কোনো রকম তিনি নিজেকে কন্ট্রোল করলেন, কারণ ওমর তো এমন ব্যক্তি, অন্যায় দেখার সঙ্গে সঙ্গে দেহ একদিকে চলে যায় আর ওই ব্যক্তির কল্লাটা আর একদিকে যায়। কথা কয় না কেন? ওমর একটু ঠান্ডা হলেন, যেহেতু সে বন্ধু, যদিও বাদশাহ। ওমর বলছেন কোন রকমে কন্ট্রোল করে, বাদশাহ আইহাম তুমি শোনো, ভালো করে তুমি শোনো, জাবালা ইবনে আইহাম তোমাকে বলি, তুমি আবার বন্ধু বলে তোমাকে ভালো করে বলতেছি, একটু শোনো। তুমি থাপ্পড় মেরে দিয়েছো, অন্যায় হয়ে গেছে, তোমাকে আমি ওমর বলতেছি, একটু তুমি তাকে সরি বলো, তার কাছে ক্ষমা চাও, তার কাছে মাপ চাও। যদি তুমি মাপ চেয়ে না নাও তাহলে ইসলামের আইনে বিচার হবে, আমার কিছু করার থাকবে। মাপ চেয়ে নাও, আমি বলছি। এই সময় জাবাল ইবনে আইহাম বলে, ওমর আমি মাত্র ইসলাম করেছি, অমুসলিম। যেই ধর্মে রাজা এবং প্রজার ভিতরে কোনো পার্থক্য থাকে না বিচারের ক্ষেত্রে, যেই ধর্মের বাদশার বিচার হয়, সাধারণ একটা কৃষক মানুষ তার জন্য বাদশাকে অপমান করা হয়, বাদশার বিচার করা হয়, ওই ধর্ম আমি মানব না, ওই ধর্ম বাদ দিয়ে আমি আরেক ধর্ম মানব, যেই ধর্ম আমি পালন করবো না, চলে যাব। যেমনি কথা বলেছে ওমর ফারুক, যদি ওমরকে বলছে যদি তুমি বিচার করো কোরআনের আইন দিয়ে, এই ধর্ম আমি ত্যাগ করব। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তখন বলছেন, তোমার মতো একটা জাবাল ইবনে আইহাম কেন, 100টা জাবাল ইবনে আইহাম যদি ইসলাম থেকে চলে যায়, ইসলামের একটা আইনও এদিক সেদিক, এতে ইসলামের কোনো ক্ষতি হবে না, ক্ষতি তোমারই হবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওমর বললেন, আরেকটা কথা তুমি শুনে রাখো, এই পৃথিবীতে তোমাকে ইসলাম জোর করে বলে নাই তুমি ইসলাম কবুল করো, তোমার কাছে প্রেশার ক্রিয়েট করা বলা হয়নি ইসলাম কবুল করো, তুমি নিজের ইচ্ছে ইসলাম কবুল করেছো। ইসলাম থেকে ফিরে গেলে তুমি মুরতাদ হয়ে যাবে। ইসলামী শরীয়তের বিচার হলো, কোনো ব্যক্তি যদি মুরতাদ হয়ে যায়, ওই ব্যক্তিকে মুরতাদ হলে পরে তার মৃত্যুদণ্ড দেয়া হয়। ভয় পেয়ে গেছে, যেমনি কিছু মৃত্যুদণ্ড, থরথর করে কাঁপতেছে। ওমরের বিচার সহজ না কঠিন, বাদশাও কাঁপতেছে, জাবালা ইবনে আইহাম বাদশা থরথর করে কাঁপতেছে। এখন বলছে, ওমর বলছে যদি তুমি ক্ষমা চাইলে না,
এবার বিচার হবে কোরআনের আইন দিয়ে, ইসলামী আইন দিয়ে। ওই কৃষক বলছে তুমি দাঁড়িয়ে যাও, ওর গালে থাপ্পড় মেরে দাও, যেভাবে তোমাকে মারছে ওইভাবে ওই রাজার গালে থাপ্পড় মারো। আল্লাহু আকবার জোরে কর। ওমর ফারুকের সামনে যখন থাপ্পড় মেরে দিয়েছি, জাবাল ইবনে আইহাম খালি একবার গড় গড় করে উঠলো, রাগে ফায়ার। কিন্তু বিচার যখন হয়ে গেছে, থাপ্পড় খাইছে রাজা, খাইয়ে গেলে রাগ করে যখন একবার খালি ওর দিকে তাকাইলো, দ্বিতীয়বার তাকানোর সুযোগ নাই, কারণ ওমরে ফারুক যদি এবার ধরে দেহ থেকে কাল্লা আলাদা। কথা কয় না কেন? কিছু করার সুযোগ আছে? তখন একটা পর্যায়ে খ্রিস্টানদের একটা দেশে চলে গিয়া জানে মুরতাদ হয়ে গেলে পরে তো শাস্তি মৃত্যুদণ্ড। পরবর্তীতে খ্রিস্টানের একটা এরিয়াতে যায়, সে বাকি জীবনটা খ্রিস্টানের সাথে কাটিয়ে দেয়। জাবাল ইবনে আইহাম মুরতাদ হয়ে যায়। আমার ভাইয়েরা, এই যে বিচার, রাজা বাদশাহ ফালায় থে ও খ্রিস্টানদের দেশে চলে গেছে। কথা বুঝতেছেন? ও আর ওগুলো ওর ভিতর থেকে থাকেই নাই, অন্য দেশে চলে গেছে। তাই ওমরের মতো একটা শাসক আমাদের দেশে দরকার আছে না নাই?